আমরা এখন দেখব ইপিএস ফরম্যাটের বিস্তারিত আলোচনা। ইপিএস ফরম্যাট সাধারণত কিভাবে সেভ করা হয়, কিভাবে সেভ করলে ইপিএস ফরম্যাটটির সাহায্যে এর বেস্ট আউটপুট পেতে পারি এবং কি ধরনের কাজের জন্য আমরা ইপিএস ফরম্যাটটি ব্যবহার করতে পারি তা এখন দেখব। এই ক্ষেত্রে মনে করা যাক এই ফাইলটির সেভ এজ একে মনিটর নামে সেভ করব ইপিএস ফরম্যাটে। ইপিএস অপশনসগুলো এখান থেকে আমরা ভালোভাবে বুঝে নেই। ইলাস্ট্রেটর CS4 ইপিএস CS4 ব্যবহার করাতে ইপিএস এর CS4 ভার্সনটি এসেছে। এখানে আমরা পূর্বেই দেখেছি CS এর স্তর, এটি হচ্ছে লেগেসি ফরম্যাট স্তর। প্রথমে রয়েছে ফরম্যাট TIFF 8-bit কালার ট্রান্সপারেন্সি, অথবা নান ব্যবহার করতে পারেন। যদি নান ব্যবহার করে থাকেন, ইপিএস যে ফরম্যাটটি আপনি ব্যবহার করতেছেন এই ফাইলটির ক্ষেত্রে এগুলোর ভিতরে কোনো কিছুই আপনি দেখতে পাবেন না। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যবহার করলে আপনি দেখতে পারবেন শুধু সাদা এবং কালো অবজেক্ট। এই ক্ষেত্রে কোনো ট্রান্সপারেন্সি বা ওপেক ব্যবহার করা যাবে না। TIFF 8-bit কালার ব্যবহার করে থাকলে এখান থেকে দুটি অপশনের যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে। ট্রান্সপারেন্সি যদি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে অন্যান্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি এটিকে ব্যবহার করতে পারেন, যেমন অ্যাডোব ইনডিজাইন এর ট্রান্সপারেন্সি ব্যবহার করাতে আপনার বেশ কিছু সুবিধাদি পেতে পারেন। ওপেক যদি ব্যবহার করে থাকেন এক্ষেত্রে মাইক্রোসফট অ্যাপ্লিকেশন অর্থাৎ মাইক্রোসফটের ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্টের ব্যবহার করতে পারেন। তারপর রয়েছে ট্রান্সপারেন্সি। আমরা জানি পূর্বেই ট্রান্সপারেন্সি প্লেটের যে কার্যকারিতা তা ইলাস্ট্রেটর 8 অর্থাৎ লেগেসি যে ভার্সনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তারপর রয়েছে প্রিসাইট, ট্রান্সপারেন্সির যে প্রিসাইট সেটি ফন্টস। যদি ফন্টটিকে এমবেড করে দেই সেই ফন্টটির জন্য আমাদের ইলাস্ট্রেটরের ভিতরে যেই টাইপগুলো থাকবে সেই টাইপগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেবে না। এবং ফন্টটি ব্যবহার করলে অর্থাৎ ফন্টটি যদি এমবেডেড করে দেই সেই ক্ষেত্রে আপনার ফাইল সাইজটি বৃদ্ধি পাবে। তারপর রয়েছে ইনক্লুড লিঙ্ক ফাইলস। যদি কোনো লিঙ্ক ফাইলগুলো ব্যবহার করে থাকেন এক্ষেত্রে এটি ইনক্লুড হয়ে যাবে। ইনক্লুড ডকুমেন্ট থাম্বনেলস, যদি একে ব্যবহার করে আমরা এটাকে সেভ করি তাহলে যখন আমরা এটাকে আবার প্লেস করতে যাব সেই ক্ষেত্রে এটার থাম্বনেল আমরা দেখতে পারি। যেমন এটা যদি আমরা ব্যবহার করে সেভ করি, সাপোজ মনে করুন একে সেভ করলাম, একে আবার প্লেস করা যাক। এখানে ইউজ অ্যাডোব ডায়ালগ বক্স যদি আপনারা ব্যবহার করেন তাহলে থাম্বনেল অবস্থাটা আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন না। এখানে আমাদের ব্যবহার করতে হবে ইউজ ওএস ডায়ালগ বক্স, সেক্ষেত্রে আমরা এর থাম্বনেলটা খুব সহজেই দেখতে পাবো। এক্ষেত্রে লিঙ্কটিকে টিকমার্ক রেখে প্লেস করতে পারি। প্লেস করলে দেখা যাবে যে এই অবজেক্টটির ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে অংশগুলো ছিল সেই অংশগুলো এসেছে, প্লাস এর কালারটিও এসেছে। এখানে পুরো অবজেক্টটি ট্রান্সপারেন্ট অবস্থায় দেখাচ্ছে, যেখানে এর অবজেক্টগুলো ছিল না সেখানে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। যেমন এখান থেকে এই পিছনের যে অবজেক্টটি রয়েছে সেটিকে দেখা যাচ্ছে। এটি হওয়ার যে কারণটি সেটি হচ্ছে আমাদের এখান থেকে যে ইপিএস ফরম্যাটে সেভ করা হয়েছে ট্রান্সপারেন্ট, এই অবজেক্টটিকে ট্রান্সপারেন্ট রেখে সেভ করার কারণে এখানে আমরা পিছনের অবজেক্টটিকে দেখতে পাচ্ছি। তারপর রয়েছে ইনক্লুড CMYK পোস্ট স্ক্রিপ্ট অ্যান্ড RGB ফাইলস। যদি এই ধরনের কোনো ফাইল থাকে আপনার ডকুমেন্টের ভিতরে RGB ফাইলস, সেই RGB ফাইলসগুলোকে সে তার ডকুমেন্টে রেখেই ইপিএস সেভটি করে থাকবে এবং এর পরবর্তীতে কোনো অ্যাপ্লিকেশনে প্লেস করলে তা আবার সে একই আচরণ করবে, অর্থাৎ RGB ফাইলেই থাকবে এবং পরবর্তীতে সেই ফাইলটি RGB ফাইল হিসেবে থেকেই প্রিন্ট আউট হবে। কম্পিটেবল গ্রেডিয়েন্ট অ্যান্ড গ্রেডিয়েন্ট ম্যাশ প্রিন্টিং। সাধারণত আমরা কোনো অবজেক্টকে অর্থাৎ পোস্ট স্ক্রিপ্ট যে অবজেক্টগুলো আছে সেগুলোর জন্য আমরা একে ব্যবহার করতে পারি, কম্পিটেবল গ্রেডিয়েন্ট অ্যান্ড গ্রেডিয়েন্ট ম্যাশ প্রিন্টিং। তারপর রয়েছে পোস্ট স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ 2 অ্যান্ড পোস্ট স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ 3। পোস্ট স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ 2 এ আমরা সাধারণত গ্রে স্কেল RGB CMYK এবং বিভিন্ন ধরনের বিটম্যাপ ইমেজগুলোকে পোস্ট স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে পরিণত করে সেটিকে আবার প্রিন্ট আউট করতে সক্ষম হয়। কিন্তু পোস্ট স্ক্রিপ্ট 3 যদি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে একটি সুবিধা আপনার জন্য অবশ্যই রয়েছে, সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাশ অবজেক্টগুলোকে সে গ্রেডিয়েন্ট ম্যাশ অবজেক্টে রেখেই প্রিন্ট আউট করতে সক্ষম হবে। সাধারণত পোস্ট স্ক্রিপ্ট 3 কম্পিটেবল যে ডিভাইসগুলো রয়েছে সেই ধরনের ডিভাইস দিয়ে প্রিন্ট আউট বের করলে এর রেজাল্ট পূর্বের চেয়ে নিখুঁত পাওয়া যাবে, কারণ আমরা জেনেছি পোস্ট স্ক্রিপ্ট 3 গ্রেডিয়েন্ট ম্যাশ প্রিন্ট আউট দিতে পারে এবং পোস্ট স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ 2 এক্ষেত্রে অপারক। যাই হোক, এখানে ইলাস্ট্রেটর 8 ইপিএস কম্প্যাটেবল
যদি আমরা ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে রয়েছে প্রিজার্ভ পাথ ডিসকার্ড ট্রান্সপারেন্সি, অর্থাৎ পূর্বে আমরা দেখেছি এআই ফরম্যাটে সেভ করার সময় একই ধরনের ব্যবস্থা এবং এর ক্ষেত্রেও একই ধরনের কথা। এভাবে বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাটগুলোকে আমরা ইপিএস ফরম্যাটে সেভ করতে পারি। এখন মোদ্দা কথা হচ্ছে আমরা যে ইপিএস ফরম্যাটে সেভ করব কোনো ফাইলকে, সেই ক্ষেত্রে আমাদের কি কি সুবিধাদি রয়েছে। ইপিএস ফরম্যাটে সাধারণত আমরা যে ধরনের ফাইলগুলোকে সেভ করি তা হচ্ছে এআই ফরম্যাটের ফাইলে অথবা কোনো ইলাস্ট্রেটরের ফরম্যাটের ফাইলে যদি বিটম্যাপ ইমেজ অথবা লিঙ্কড ইমেজ থেকে থাকে সেগুলোকে একটি ফাইলে ইপিএস ফরম্যাট অর্থাৎ এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট ফরম্যাটে আমরা একে ব্যবহার করে তা পরবর্তীতে যে কোনো ডিভাইস অথবা যে কোনো ধরনের প্রিন্ট লেভেলে নিয়ে আমরা একে কাজ করতে সক্ষম হই। এক্ষেত্রে এর যে লিঙ্ক ফাইলটি রয়েছে তা ওই ফাইলের ভিতরেই এমবেড অবস্থায় থাকবে, পরবর্তীতে তা আমরা আবার ব্যবহার করতে সক্ষম হব।